টাকা 2-1 দিনের ভিতরে পাবো, তবে এখন এই মুহূর্তে টাকা নাই। এই একমাত্র তুমিই আছো আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারো। তুমি ভাই আমার এই বিপদ থেকে উদ্ধার করতে মানা করো না ভাই। দুলা ভাই এমন ভাব করতেছেন আমি মনে হয় টাকার গাছ, আমি কোত্থেকে আপনাদেরকে টাকা দেবো? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি জানি ভাই তোমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা আছে। আমার অ্যাকাউন্টে 1 পয়সাও নাই। আমি খোঁজ খবর নিয়ে আসছি ভাইয়া, বিশ্বাস করেন ব্যাংকে গেছিলাম, আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট তোমারও তো সেই ব্যাংকে অ্যাকাউন্ট। পরে আমি জিজ্ঞেস করলাম ম্যানেজারে যে আমার শালার অ্যাকাউন্টে কত টাকা আছে, পরে আমার বলছে 20 লাখ টাকা আছে। তুমি ওইখান থেকে আমার 2 লাখ টাকা উঠায় দাও। দুলা ভাই আপনি না অতিরিক্ত কথা বলতেছেন, ওই ম্যানেজার আপনাকে ভুলভাল বুঝাইছে। আমার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই, আর টাকা পয়সা দরকার আপনি অন্য জায়গায় ম্যানেজ করতে পারেননি, আপনি কেন আমার বাসায় আসছেন? কেমন কথা বলতেছস? আমি কিন্তু জানি তোর অ্যাকাউন্টে টাকা আছে, তারপরে তুই আমার কাছে 1 লাখ টাকা চাইছস, যে আমি ভাবলাম যে ওর অ্যাকাউন্টের টাকাগুলো নষ্ট করতে চাইতেছে না, থাক আমার কাছ থেকে নিয়ে যাক, পরবর্তীতে আমাকে ফেরত দিব। কিন্তু তুই এটা কি বলতেছস? তোর দুলাভাই এখন বিপদে পড়ছে, তোর দুলাভাইয়ের বিপদ মানেই তো আমার বিপদ। আর তোর দুলাভাই যদি টাকা পয়সা যদি এভাবে ব্যবসা যদি চালু না করতে পারে, তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? আমরা তো পথে নেমে যাবো, এটা তোর বুঝতে হবে। আমি বুঝতে চাই না, আমার বোঝার কোনো প্রয়োজন নাই। আমি টাকা দিতে পারবো না। দুলাভাইয়ের যদি এতই টাকা পয়সার দরকার হয়, দুনিয়াতে আরো মানুষ আছে, তাদের কাছে যাবে, তাদের কাছে হাত পাততে টাকা দিবে। আমি একটা টাকাও দিতে পারবো না, আমার বাসা থেকে বের হও। আচ্ছা ঠিক আছে, তোর কাছে আমরা কোনো টাকা পয়সা চাইতেছি না, আমি যে 1 লাখ টাকা তোর দিছি সকালে সেই টাকা ফেরত দে। সে টাকা আমার খরচ হয়ে গেছে। আজব তো, আমি তোরা যে 1 লাখ দিছি সেটা ফেরত দে। তুই না অতিরিক্ত কথা বলতেছিস। আমি বললাম না আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এখান থেকে যাবি না, ঘাট ধাক্কাতে বের করে দিব। দুলা ভাই আপনি আমার সিনিয়র মানুষ, গুরুজন, আপনাকে সম্মান করি, ভালোই ভালো বলতেছি। আমার তুই টাকা দিবি না? না পারবো না, যা। টাকা দিবি না? আমি কি ঘাট ধাক্কাতে বের করে দিব? টাকা দিবি না? ছোট লোকের বাচ্চা। আরে আসতেছি। আরে ভাই, ও আমি হঠাৎ বুঝলাম না। আপারে আচ্ছা ভিতরে চল। একটা দরকার আইছি, বুঝছিস? বস। কি দরকার? দুলা ভাই কই? তো দুলা ভাই বাসায় নাই, বল। আমার না 1 লাখ টাকা দরকার, মানে খুব দরকার। তুই যদি 1 লক্ষ টাকা আমাকে ম্যানেজ করে দিতি খুব ভালো হতো। খুবই দরকার? খুবই দরকার আপা। দরকার না হলে কি তোর কাছে আসি? আর আমি জানি তোর কাছে আসলে টাকা আমি ঠিকই পাবো। দেন আপা। মানে এমার্জেন্সি লাগবে এই টাকা? ইমার্জেন্সি না হলে কি তোর কাছে আসি? আচ্ছা একটা কাজ কর, তুই বস, আমি আসতেছি। যাক, ভালোই হলো। এই না হলো আমার বোন, চাইলাম সাথে সাথে রাজি হয়ে গেল। আমি জানি তো আপা, তুই দুলা ভাইয়ের একমাত্র ব্যাংক। পৃথিবীর কোথাও কোনো টাকা পয়সা না থাকলেও তোর ব্যাংকে ঠিকই টাকা থাকে। হইছে, বোনেরা আর পাম্পট্টি দেওয়া লাগবো না, বুঝতে পারছস? পাম্পটি কিসের? তুই দুলা ভাইয়ের একমাত্র ব্যাংক না? হ্যাঁ, আমি তোর দুলাভাইয়ের একমাত্র ব্যাংক। আবার কি আসলো? আচ্ছা টাকাটা আমার কাছে দে। আরে আসতেছি, একজনের পর একজন আসতেই থাকে। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি হঠাৎ করে শহরের বাড়িতে বলা নাই কওয়া নাই চলে আসছো? ভাবি ফোন দিয়ে আসবে এরকম মানে ইয়ে ছিল না, এই জন্য চলে আসছি। তো 50,000 টাকা লাগতো। কি? 50,000 টাকা লাগতো। 50,000 টাকা লাগতো? কেন? ভিতরে চলো। বিয়াই ভালো আছেন? কে তোর বিয়ে? গায়ে হাত দিবি না। বুঝলাম না। কি বুঝবি? তুই কি বুঝবি? আর আপা দে না টাকাটা, দে, আমার তো সময় নেই। আচ্ছা বস, টাকা নিছিস, বস, নাস্তা টাস্তা খাইয়া পড়ে যাস, বস। নাস্তা খাবো না, আমার দরকার আছে, গেলাম। দুপুরে খাবার খেয়ে যাস, বস। আর তুমি কিসের জন্য আসছো বলো? ভাবি আম্মা অসুস্থ, হাসপাতালে আছে, এই জন্য 50,000 টাকা লাগবে, এই জন্য আসছি। তোমার আম্মা অসুস্থ, হসপিটালে, 50,000 টাকা লাগবে, তা আমি কি করব? ভাইয়া বাসায় নাই? না, বাইরে গেছে। তাহলে আপনি টাকা দেন, আপাতত আমার চিকিৎসা করি। আর ভাইয়ার এখন কিছু বলার দরকার নেই, আগে আমার চিকিৎসা করি। আমার চিকিৎসা করি, ভাইয়ারে বলার দরকার নেই, আমি বুঝলাম না। আমি টাকা দিব, আমি টাকা কোথা থেকে পাবো? আমার ভাইয়ের সমস্ত টাকা তো আপনার কাছে থাকে। আমার ভাইয়ের সমস্ত টাকা পয়সা তো আপনার কাছে থাকে। কেন? আমি কি ব্যাংক? আমি কি বিশ্ব ব্যাংক নাকি ক্রেডিট কার্ড যে আমাকে ঘষা দিলে টাকা পাওয়া যায়? কোনটা? আমি একটা জিনিস বুঝলাম না ভাবি, আপনার ভাইকে টাকা দিচ্ছেন আর আমার ভাইয়ের টাকা তো আপনার কাছে থাকে। আমার বাচ্চা আমার সাথে তোর তুলনা করতেছিস? এই তুই কি? তুই একটা ফকিন্নি, আর আমি কে? আমি
আশরাফ আমার বোনের একমাত্র ছোট ভাই। যা বেরো। শোনো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই গা। তোমাদের তো ভিটামাটি আছে, ওটা বন্ধ রেখে আমি তোমার মার চিকিৎসা করাও গা। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি বুঝলাম না ভাই, এত কথা কেন বলতেছিস? ঘাট ধরে বের করে দে না। বুঝবি না, গাড় ধরে বাই করলেও সমস্যা আছে। গাড় ধরে বাই করলে তোর দুলাভাই এসা নানান ধরনের কথা বলো। এক কাজকর্ম একটা এতগুলা বানাইয়া ভাইয়ের কাছে বলবো। আমি জানি না দুলাভাই তো দয়ার সাগর, দয়ার ভান্ডার। আমি বুঝি না দুলাভাই ওকিনি ফকিনি ছোট লোক কাঙ্গালি এদের সাথে কেন সম্পর্ক রাখবে? তুই বুঝোস না, এত বড় দামড়া ছাড়া কি ইনকাম করে খাইতে পারে না? ও কি ওর মার চিকিৎসা করতে পারে না? চাইলে পারে। কি জন্য করবে? ভাইয়ের টাকা পয়সা আছে, ভাইয়ের কান্দ যদি এরকম বসে বসে খাইতে পারে তাহলে কি আর ইনকাম করার কোনো প্রয়োজন আছে বল? কিরে কাঙ্গালির ঘরে কাঙ্গালি, ভিক্ষা করতে পারিস না? নিজে কাম করতে পারিস না? যদি কোনো কিছুই না পারিস ভিক্ষা তো করতে পারি। কেমনে তাকে আছে এসব? শোনা পা, স্পষ্ট ভাষায় একটা কথা বলি, এরকম ফকিনি ছোট লোককে সাহায্য করে কোনো লাভ নাই। তুই যদি বিপদে পড়িস এক পয়সা দিয়ে সাহায্য করতে পারবে না। আর তোর যদি কোনো বিপদ হয় তোকে কে সাহায্য করবে? তোর ছোট ভাই। তোর ছোট ভাই তোকে সাহায্য করবে। আমি জানি আমার জন্য তোর জানটা তুই দিয়ে দিবি। আপা শুধু জান কেন, তোর জন্য পৃথিবীর আমি সব কিছু আয়না দিতে পারি। তুই একটা বার শুধু বল, দেখ আমি কি করতে পারি তোর জন্য। বলার দরকার নাই, তুই তো আমার ভাই। আমি জানি তুই আমার জন্য কি করতে পারবি আর কি করতে পারবি না। আর এই শোনো, আমি টাকা পয়সা দিতে পারবো না। তোমার মার তুমি চিকিৎসা কিভাবে করবা সেটা তুমি জানো। হাত পাওয়া আছে ইনকাম করে আমার চিকিৎসা করো না। শুধু ভাইয়ের কাছ থেকে টাকা নিও না আর গিললো না। ভাই টাকা ইনকাম করতেছে কি শুধু তোমাদের জন্য? তার কি ভবিষ্যৎ আছে না? ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে না? ভবিষ্যতে ছেলে মেয়ে হবে, তার ভবিষ্যৎ আছে না? তাদের ভবিষ্যৎ না করে কি সারা জীবন কি তোমাদের পিছনে টাকা পয়সা খরচ করবো? যাও। এই যে কাঙ্গালির বাচ্চা, সামনে একটা 7 রাস্তা মোড় আছে, ওখানে অনেক শিল্পপতি কোটিপতিরা ঘোরাঘুরি করে, মার্কেট করে। ওইখানে গিয়ে তুই এক কাজ করবি, এভাবে হাত পাতবি আর বলবি আল্লাহর হস্তে আমাকে 2 টাকা 5 টাকা সাহায্য করেন, আমার আম্মা অসুস্থ আমাকে সাহায্য করেন। তাহলে অনেক সাহায্য পাবি। যা বেরো। শোনেন বেয়াই, আপনারও কিন্তু হাত পাওয়া আছে। আপনি আমার ভাইয়ের টাকা ভিক্ষা করে নিতে আসছেন আপনার বোনের। এই ধমক দিয়ে কোনো লাভ নাই। কুত্তারও কিন্তু 4 পাওয়া আছে। কুত্তা মানুষের কাছে চায়া চায়া খায়। বাবা দেখছিস, তোর সামনে আমাকে কুত্তা বললো। এই ফকিনি কাঙ্গালির বাচ্চা এত বড় শ্বাস। বেরো বেরো। আমার আমার ভাইরে কুত্তা বলছস? বেরা ফকিনির বাচ্চা। তো কুত্তারে কুত্তা বলবে না কি বলবে? কত বড় দুঃসাহস, কাঙ্গালির বাচ্চা আমারে কুত্তা বলে। আপা কুত্তা বলে? আর ও নিজেই কুত্তা, বুঝছস? আর তুই কি কুত্তা? তুই ওর কথা চেত্তাছস? পাগল নাকি? তুই হলো মানুষ। আপা এই পরিবেশটা নোংরা করে ফেলছে, এক কাজ কর, সোনার উপর পানি ছিটে, সোনার উপর পানি ছিটে। ওটা বয়সা করবো, ওটা আমার কাজ না। বয়সা পরিষ্কার করবো, আর তারপরে বলবো যে সোনার উপর পানি ছিটিয়ে দিতে হবে। ঠিক আছে? এখন তুই কি থাকবি? দুপুরে খাওয়া দাওয়া করে যাইস। আপা এই হারামজাদার সাথে ঝগড়া করতে না, মানে খিদে লাগছে। বুঝতে পারছি, চল ভিতরে চল। ধর। দেখি। আরে গেছে গা। দাঁড়া না, এই কাঙ্গালিদের বিশ্বাস করতে নেই। আসুন দুলা ভাই আসলে বলবি খবরদার ওদের সাথে যেন যোগাযোগ না করে। আচ্ছা ঠিক আছে, ভিতরে চল। দরকার হলে আমি বুঝাবো না দুলা ভাইরে। তুই যে কি বুঝাবি এর মা জানা আছে, চল। আয়। আরে আসতেছি। আস্তে আস্তে দিকে। বস বস হয়ে যাবে। ইউসুফ আসছিল বাসায়? ইউসুফ না তো। ও আসছিল ভাই, আয়সা তোমার খোঁজাখুঁজি করছে। পরে আমার বলতেছে ভাইয়া যেহেতু বাসায় না, আপনার কাছে কি বলবো, তাই আমি আসি এখন ভাবি। পুরো চলে গেছে, আমার কাছে কিছু বলো না। আমার রিকোয়েস্ট করছিলাম যে আমার কাছে বলো, আমি তোমার ভাইয়ারে বলে দিব না। ও আমার কিছুই বলে নাই। কেন, কিছু হয়েছে? আম্মারে নিয়ে আসলে বুঝলাম না। আম্মা কি অসুস্থ নাকি? এবার একটা ভাব ধরতেছ, মানে এইমাত্র তুমি জান্নাত থেকে আসলা আমার ঘরে। হ্যাঁ, কেমন ভাব ধরতেছে? এটা আবার কেমন কথা? বুঝলাম না তো আমি। আমিও তো বুঝলাম না। ইনকাম করি আমি, আমার ইনকামের টাকা আমার মার চিকিৎসার জন্য যদি নাই দিতে পারি, সেই টাকা রাখে লাভ কি? তা দিতে নিষেধ কে করছে? আমি কি নিষেধ করছি তোমার দিতে? তুমি মনে করো নিজের অনেক বড় চালাক মনে করো। হ্যাঁ, খুব চালাক তুমি। চালাকের কি হলো আমি বুঝতাছি না।
ঘুরায় পেঁচায় কথা না বলে সোজাসুজি বলো কি হয়েছে। ইসুপরে টাকা দাও নাই কেন? ইসুপ তো আমার কাছে টাকাই চায় নাই, তাহলে আমি ইসুপকে কিভাবে টাকা দেবো আমি বুঝলাম না তো। তুমি বোঝো না? হ্যাঁ, তোমার ভাইরে তুমি 1 লক্ষ টাকা দিছো, অথচ আমার মায়ের চিকিৎসার জন্য তুমি টাকাটা দিলা না। এটা কেমন কথা? আমার ভাইরা আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, কি বলছে এই কথা? হেই, বুঝলাম না, তুমি থাপ্পড় মারলা কেন? কথা বলবা জুতা দা বাড়ি দিমু, জুতা দিয়া বাড়ি দিমু। কেন জুতা দিয়ে বাড়ি দেবো সেটা বলবো তো। তুমি ইসুপরে টাকা দাও নাই কেন আমার মায়ের চিকিৎসার জন্য? হ্যাঁ, তুমি তোমার ভাই দুইজনে মিলে আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছো, আমার ভাইয়ের গায়ে হাত তুলছো। কেন হাত তুললো আমার ভাইয়ের গায়ে? আমি কখন তোমার ভাইয়ের সাথে তো ভালোভাবে কথাই হইলো না। তোমার ভাই আসলো, আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ইসুপ, তুমি এত তাড়াহুড়া করে আসলা বুঝলাম না, আর বলা নাই করা নাই হঠাৎ করে চলে আসছো। বলতেছে ভাবি ভাইয়া আছে, বললাম কি না তোমার ভাইয়া বাইরে নাটক গেছে। করো না, পরে বললো কি ভাইয়া যেহেতু না আপনার কাছে কি বলবো, আমার একটু দরকার আছে। আমি নাটক বাজারে যাই। কইরো না। এই ডায়লগ 2বার শুনছি, আর ভাল লাগে না এই ডায়লগ আমার। তুমি উল্টা পাল্টা কথা কেন বলতেছো? তুমি বিশ্বাস না হলে আমার ভাইয়ের ফোন দাও যে আমার ভাইয়ের আমি টাকা দিছি কিনা। তোমার ভাই যেমন একটা বাটপার, তুমি হইছো আরেক বাটপার। মুখ সামলায় কথা বলো। মুখ সামলাই কথা বলছি, দুজনের রক্তই তো এক, দূষিত রক্ত। মানে তুমি তোমার মার সামনে আমার কালারিং করতেছো না? আমার মার সামনে তোমার আমার কালারিং করার কিছু নাই তো। ওই যে একজন উপরওয়ালা আছে, উনি তো সব দেখছে। উনি লাইভ ভিডিওটারে মনে করো একবার ভিডিও করে রাইখা দিছে। এই ভিডিও তোমার দেখাইছে। তোমার একটা কথা বলি, তোমার কত কথাই তো বলো, এটা বাদ দে বাকা, বলতে থাকো। তোমারে বিয়ে করে নিয়ে আসছি হুম। সুখের জন্য, শান্তির জন্য। এখন কি বলবা? তোমার বিয়ে করে নিয়ে আসছি সুখে শান্তি সংসার করার জন্য, তোমার নিয়ে আমার কোনো সুখ শান্তি নাই, তুমি এখন চলে যাও, এই তো বলবা? এটাই শোনার বাকি ছিল। অ্যাডভান্স কথা খুব কম বলবা। এই মেয়ে মানুষ না, এই অ্যাডভান্স কথার কারণে না অনেকের সংসার ভাঙিয়া যায়। উমা, এখন মানে সংসার ভাঙার কথা আয়সা পড়ছে এই জায়গায় নাকি? এটা আমার মা। তো তোমার মাথাতে কি হয়েছে? মা মা কি জিনিস ভিতরে এখনো বুঝ ঢোকে নাই। যদি ঢুকতো তাইলে এই মায়ের চিকিৎসার জন্য টাকাটা তুমি ঠিকই পাঠাইতা। আবার উল্টা পাল্টা কথা বলতেছে। আমি উল্টাপাল্টা কথা আমার বলতেছি কাছে না। কোনো টাকা চাওয়া হয় নাই। আর আমার কাছে কি টাকা আছে? আমি কই থেকে টাকা দেবো? আজকে যদি বিপদে পড়ো না, যেই ভাইরে টাকা দিছো না, এই ভাই কোনোদিন তোমারে চারানা দিয়ে সহযোগিতা করবো না। কে বলছে? আমি আমার ভাই আমার জন্য জান পর্যন্ত দিয়ে দেব। আমার ভাই ওইটা। চামড়ার মুখে না অনেক কিছু বলা যায়। আজকে তুমি বিপদে পড়া দেখো, এই ভাই যদি তোমার সহযোগিতা করে, আমি এই যে আমার প্যান আছে না, আমি রাস্তায় প্যান কুইলা উলঙ্গ হইয়া আমি মনে করো গ্রামে চলে যাবো, কোনোদিনও তোমার এই মুখ দেখাবো তুমি না। দেখবা? অবশ্যই আমি তুমি দেখতে চাই, দেখবা যে অবশ্যই। আমার ভাই, আমি আমার ভাইয়ের সাথে অভিনয় করব, তারপর আমার ভাই আমারে সাহায্য করবে, দেখবা তুমি? হ্যাঁ, আমি দেখতে চাই। ঠিক আছে, আমি তোমার দেখাবো যে চলো। আমার ভাই আমার কতটুকু ভালো। এখন এই মুহূর্তে চলো আম্মা। এই শাড়ি পরে যাবো? এই শাড়ি পরেই যাবে, সমস্যা নেই আম্মা। তুমি আধা ঘন্টা এখানে বসো, আর না হলে আস্তে আস্তে ঘরে যাও, ঠিক আছে? আমি আসতেছি, চলো আমার সাথে। বেরো। আশা, আশা। কে ডাকে? আরে আপা তুই সকালে না তোর বাসা থেকে আমি আসলাম, হুট করে আবার আমার বাসায়, বুঝলাম না কিছু। আসলে কি অনেক বিপদে পড়ে আসছি তোর কাছে। বিপদে পড়ে? হ্যাঁ, ওই হয়েছে কি, তোর দুলাভাই না ব্যবসায় লস খাইছে। এখন এই মুহূর্তে না আমাদের খুব টাকার প্রয়োজন। হ্যাঁ, যে আমি তোকে যে সকালে 1 লাখ টাকা দিলাম না, তুই আমাকে ওই 1 লাখ টাকা আর ওটার সাথে আরেক লাখ টাকা আমার একটু দে, আমার খুবই দরকার। আমি তুমি ধার দাও ভাই, হ্যাঁ, তোমার কাছে আমি চাই না, তোমার ওই টাকাটা দিয়ে দেবো। হুট করে হয়েছে কি, আমার ওই ফ্যাক্টরি, গাজীপুরের ফ্যাক্টরিটা আগুন লাগছে। আগুন লাগা ওই কিছু মানুষও মারা গেছে। এখন তো মামলা হয়ে গেছে। এই মুহূর্তে হাতে টাকা নাই। তুমি যদি কিছু টাকা দাও, 1,00,000 টাকা দাও, ওই টাকা দিয়ে আপাতত আমি কাজটা সারি। হ্যাঁ, আর হ্যাঁ, আমরা অনেক জায়গা থেকে টাকা চাইছি, বলছে চেষ্টা করতেছে। এখন তুইও দে ভাই, তুই, আমি জানি ভাই তুই দিবি। হ্যাঁ, আমার বিশ্বাস আছে তোর প্রতি। আমি শুনো, ওই টাকা 2-1 দিনের ভিতরে পাবো, তবে এখন এই মুহূর্তে টাকা নাই। এই একমাত্র তুমিই আছো আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারো। তুমি ভাই আমার এই বিপদ থেকে উদ্ধার করতে মানা করো না ভাই। দুলা ভাই এমন ভাব করতেছেন আমি উনি টাকার গাছ, আমি কোত্থেকে আপনাদেরকে টাকা দেবো? কি- আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কি আমি জানি ভাই তোমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা আছে। আমার অ্যাকাউন্টে 1 পয়সাও নাই। আমি খোঁজ খবর নিয়ে আসছি ভাইয়া, বিশ্বাস করেন। ব্যাংকে গেছিলাম, আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট তোমারও তো সেই ব্যাংকে অ্যাকাউন্ট। পরে আমি জিজ্ঞেস করলাম ম্যানেজারে যে আমার শালার অ্যাকাউন্টে কত টাকা আছে। পরে আমার বলছে 20 লাখ টাকা আছে। তুমি ওইখান থেকে আমার 2 লাখ টাকা উঠায় দাও। দুলা ভাই আপনি না অতিরিক্ত কথা বলতেছেন। ওই ম্যানেজার আপনাকে ভুলভাল বুঝাইছে। আমার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই, আর টাকা পয়সা দরকার আপনি অন্য জায়গায় ম্যানেজ করতে পারেননি। আপনি কেন আমার বাসায় আশা, আসছেন?
কেমন কথা বলতেছস? আমি কিন্তু জানি তোর অ্যাকাউন্টে টাকা আছে। তারপরে তুই আমার কাছে 1 লাখ টাকা চাইছস যে আমি ভাবলাম যে ওর অ্যাকাউন্টের টাকাগুলো নষ্ট করতে চাইতেছে না, থাক আমার কাছ থেকে নিয়ে যাক, পরবর্তীতে আমাকে ফেরত দিব। কিন্তু তুই এটা কি বলতেছস? তোর দুলাভাই এখন বিপদে পড়ছে। তোর দুলাভাইয়ের বিপদ মানেই তো আমার বিপদ। আর তোর দুলাভাই যদি টাকা পয়সা যদি এভাবে ব্যবসা যদি চালু না করতে পারে, তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? আমরা তো পথে নেমে যাবো। এটা তো তোর বুঝতে হবে। আমি বুঝতে চাই না, আমার বোঝার কোনো প্রয়োজন নেই। আমি টাকা দিতে পারবো না। দুলাভাইয়ের যদি এতই টাকা পয়সার দরকার হয়, দুনিয়াতে আরো মানুষ আছে, তাদের কাছে যাবে, তাদের কাছে হাত পাতবে, টাকা দিবে। আমি একটা টাকাও দিতে পারবো না। আমার বাসা থেকে বের হো। আচ্ছা ঠিক আছে, তোর কাছে আমরা কোনো টাকা পয়সা চাইতেছি না। আমি যে 1 লাখ টাকা তোর দিছি সকালে, সেই টাকাটা ফেরত দে। সে টাকা আমার খরচ হয়ে গেছে। আজব তো, আমি তোরা যে 1 লাখ দিছি সেটা ফেরত দে। তুই না অতিরিক্ত কথা বলতেছিস। আমি বললাম না আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এখান থেকে যাবি না, ঘাট ধাক্কাতে বের করে দিব। আশরাফ, তুই না আমারে বলছিলি যে আপা তুই বিপদে পড়ে দেখিস, তোর জন্য আমি জান প্রাণ এই দুনিয়ার সব কিছু হয় না দেবো। তুই না আমারে বলছিলি, এখন তুই কি বলতেছস? আমি তোর সামনে আমার দেওরের টাকা দিলাম না, আমি তোরে টাকা দিলাম। আমার শাশুড়ি কি অসুস্থ, তাকে টাকা দিলাম না, তোকে দিলাম কেন? তোর প্রতি আমার বিশ্বাস আছে। আমার ভাই আমি বিপদে পড়লে অবশ্যই দেখবো। কিন্তু তুই এটা কি বলতেছস আমার শোন আপা, সামনে? আল্লাহর হস্তে এই সমস্ত ন্যাকামি বন্ধ কর। কথাই অনেক কিছু বলা যায়। আমি এখন কথাই কথাই বলছি আমি মারা যাবো, তাই বলে কে মারা যাবো? অসম্ভব ব্যাপার। দুলাভাই, আপনি আমার সিনিয়র মানুষ, গুরুজন, আপনাকে সম্মান করি, ভালোই ভালো বলতেছি। আমার টাকা দিবি না? না, পারবো না, যা। টাকা দিবি না? আমি কি ঘাট ধাক্কাতে বের করে দিব? টাকা দিবি না? ছোট লোকের বাচ্চা, হারামজাদা। আমি না জীবনে তোর অনেক উপকার করছি, অনেক টাকা পয়সা দিছি, যখন যেটা চাইছো সেটাই দিছি। কেন? ছোট ভাই হিসাবে বোনের কাছে তো পেতেই পারে, স্বাভাবিক। কিন্তু বিপদে পড়ে দেখলাম তুই আমারে একটা টাকাও দিলি না, আর কখনো তুই আমার কাছ থেকে 1 পয়সাও পাবি না। আমারে 1 পয়সাও দিবে না এমন ভাব করতেছে উনি এখন কোটিপতি। আরে আপনি তো এখন রাস্তার ভিখারি, আপনার হাজবেন্ডও রাস্তার ভিখারি। আপনারা কি আমাকে হেল্প করবেন? এখান থেকে যাবি না দারোয়ান ডাকুন? ভালোই ভালো বের হয়ে যা, যত সব। আসলে তুমি ঠিকই বলছো যে তোর ভাই কখনো তোরে সাহায্য করবে না। তুই বিপদে পড়ে দেখ, তোর আপন ভাই তোকে লাথি মারবে। আসলে আমি ভুল করছি, আমার ভুল হয়েছে যে আমি বুঝতে পারি না। আমি বুঝতেছিলাম মায়ের পেটের ভাই কখনো আমার সাথে 2 নম্বরই করবে না। এই শোনো না, আমার কথাগুলো শোনো। আমারে না তুমি মাফ করে দিও। কি হয়েছে ভাইয়া, তুমি এখানে বসে আছো, মন খারাপ কেন? তা বিপদে পড়ে গেছি। আমার গাজীপুরের ফ্যাক্টরিতে আগুন লাগছে, কিছু মানুষজন মারা গিয়েছে। এখন আমার হাতে একটা টাকাও নেই, লাখ 2 টাকা লাগে, কোথাও পাইতেছি না। আমি কি করবো? আমার মাথায় কিছু কাজ করতেছে না। মাত্র 2 লাখ টাকা, 2 লাখ টাকা আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু এই 2 লাখ টাকা এখন আমার কাছে নাই। আমি কি করবো? আমার একটু বুঝাই কত, আমরা বুদ্ধি দেন কি করবো? ভাইয়া তুমি এত টেনশন করো কেন? বিপদ আপদ দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। ভাইয়া আমরা গ্রামে থাকতে যে তুমি টাকা দিতা, ওখান থেকে একটু একটু করে টাকা জমায় 2 লাখ টাকা করছি। ওই 2 লাখ টাকা থেকে আমার চিকিৎসা করছি 15,000 টাকা দিয়ে, আর 1.5 লাখ টাকা আমার কাছে আছে ভাইয়া। এই নাও, নাও ভাইয়া। আচ্ছা ভাবি, আপনার কাছে তো ওটা তোমার ভাইয়ের কাছেই দাও। নাও ভাইয়া। ইসুফ, তুমি না আমাকে মাফ করে দিও ভাই। তুমি মার জন্য টাকা চাইতে আসছিলা, আমি তোমার দূর দূর করে তাড়াই দিছি। আমার কাছে কিন্তু টাকা ছিল তোমার ভাইয়ার টাকা রাখা, তোমার ভাইয়ারই টাকা। আমি তো পারলে দিতে পারতাম তোমাকে যে হ্যাঁ আমার স্বামীর মা অসুস্থ, মানে আমার শাশুড়ি অসুস্থ, তাহার ছেলের টাকা আমি দিব, আমার কি সমস্যা? কিন্তু আমি দেই নাই। আমি মনে করতাম শুধু শুধু তোমাদের পিছনে টাকা পয়সা খরচ কইরা কি দরকার আছে? হ্যাঁ তোমরা বিপদ আপদের সময় কি তোমার ভাইয়ের পাশে দাঁড়াবা, আমি এই চিন্তা করতাম। হ্যাঁ কিন্তু আমার ভাইকে আমি অনেক বিশ্বাস করতাম, অনেক ভালোবাসতাম। আমার ভাই বোন যখনই টাকার প্রয়োজন পড়তো আমার কাছে ছুঁইটা চলে আসতো। হ্যাঁ আমি কখনো জিজ্ঞেস করতাম না কি প্রয়োজন, ওরা বলতো, আমি সাথে সাথে 1 লাখ 1.5 লাখ 5 লাখ টাকা পর্যন্ত দিছি। কখনো ওই টাকা আমি ফেরত নিই নি। কিন্তু
হ্যাঁ, আজকে বুঝতে পারলাম যে কে আপন আর কে পর। আমার ভাইয়ের কাছ থেকে আমি গেছিলাম টাকা চাইতে, কিন্তু আমার ভাই আমার দূর দূর করে তাড়া দিছে। সে আমার একটা টাকাও দেয় নাই কা। সে বলছে আমার সমস্যা তাতে তার কি। কিন্তু তুমি তোমার ভাইয়ের বিপদ শুই না সাথে সাথে টাকা দিয়ে দিছো। সেও কিসের টাকা? তোমাদেরকে খরচ দিছে দেশে, সেই টাকায় একটু একটু করে জমাইছো, জমায় 2 লাখ টাকা করছো। তুমি তো ইচ্ছা করলে পারতা তোমার ভাইরে নিষেধ করতে, কিন্তু নিষেধ করো নাই। যে আমার ভাই তো বিপদে পড়ছে, আমি যদি এখন হেল্প না করি কে করবে, তুমি এটা চিন্তা করছো। আসলে কি আমার বুঝতে ভুল হয়েছে। শ্বশুর বাড়ির লোকজনই আপন হয় বিয়ের পরে, বিয়ের পরে বাপের বাড়ির লোকজন কখনো আপন হয় না। তুমি না আমার মাফ করে দিও। বোঝার জন্য ধন্যবাদ। তোর ভাবি রে কে আপন কে পর এটা চিনাইলাম, এই জন্য তোর ভাবি আমার কাছে মাপ চাইল। যাক, বুঝতে পারছো, অনেক দেরিতে হইলেও বুঝতে পারছো। সংসারে সুখ আসবে, শান্তি আসবে। নে এই টাকা, আমি কোনো বিপদে পড়ি নাই। না ভাইয়া, তোমার কাছে তো যখন লাগবে তখন তোমার থেকে চেয়ে নেবে। আচ্ছা এই টাকা তোর কাছে রাখ, এটা তোর টাকা। আমি বাড়িতে আমার মা থাকে, আমার মায়ের চিকিৎসা খরচ, খাওয়া খরচ, তোর খাওয়া খরচ, ওই টাকা থেকে তুই একটু 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 করে জমাইছস, জমাইয়া এটা তোর কাছে রাখছস। তুই তুই নিজের কারণে ভাঙ্গস নাই, আজকে আমাদের বিপদ দেখছস, তুই টাকাটা ব্যয় করে দিছস। আর এটাই তো রক্ত, এটাই তো ভাই। ভাই ভাইয়ের বন্ধন কখনো ছিঁড়ান না, ভাই ভাইয়ের বন্ধন কেউ কোনোদিন ছিঁড়তে পারে না। আর ভালোবাসা, সবচেয়ে বড় ভালোবাসা কি জানো? ভাই বোনের ভালোবাসা। আর এই ভালোবাসা যারা ছিন্ন করতে চায় না, তারা খুব খারাপ। তারা কখনো ভালো হয় না, সুখেও থাকে না, ভবিষ্যতেও তাদের জন্য খারাপ হয়। আচ্ছা একটা কথা বলবো, দেশের বাড়িতে না অন্য কারো থাকতে দিয়া আমারে আর ইসুপ্রে এখন থেকে এই জায়গায় রেখো। ঠিক আছে, তুমি যদি আম্মারে মানাইতে পারো তাহলে আম্মারে তুমি রাখো, আমার কোনো সমস্যা নেই। যেহেতু তুমি তোমার নিজের ভুলটুক বুঝতে পারছো, এটাই আমার কাছে অনেক কিছু। চলো ভিতরে চলো, আয় ভিতরে চলো।